শান্তি হরি এবং উপস্থিত আমার বাবাজিরে এবং মায়েরা সকলের আত্মীয় চরণে প্রণাম জানাই। এখন লোকে বলে লোকে করে, যা করে সেই হয়েছে করে। আপনারা অনেক কিছু বলেছেন, এখানে বসে শুনলাম আমি করে তা করি, কিছু করি না। আমি কিছু জানি না, কিছু বুঝি না, হইতাম করে। তবে আমি যেটুকু আমার উপলব্ধি রয়েছে সেইটুকু আমি বলতে পারি যে এমন কোনো কঠিন কিছু না। আমরা যে গানগুলো গাই তা বাড়িতে মুখস্থও করি না, আর গানের অর্থও করি না, বুঝছেন? এই অর্থ করে বুঝিয়ে বুঝিয়ে নিজে যদি পালন করা যায় সহজ হয়। হরিধামকে পেতে হলে সহজভাবে পারা যায় না, আবার সহজ হলে হলে আপনি সহজ, নইলে সহজ ধরা খেয়াল যায় কথায়। নিজে সহজ না হতে পারলে সহজ মানুষ হরিধামটাকে পাওয়া যায় না। নিজে সহজ হতে হবে। কিরকম সহজ? আমরা আগে সাহিত্য সাধনা করেছি কতভাবে আমরা শুনেছি, আমরা দেখতেছি। তারপরে একদম পাগলরা তার গান করেছে, বদল মৃত্যুঞ্জয় হরিনামে পাগল। আমরা কি সেরকম হতে পারবো? আমরা পারবো, কিন্তু মূল হচ্ছে জীবে দয়া নামে রুচি, মানুষের নিষ্ঠা। ইহা ছাড়া যত সব থেকে ভাষা। জীবে দয়া করো, সর্বজীবে সমদয়া, সর্বজীবে মান, প্রভুতায় ভক্ত নেই তাহার সমান। নামে রুচি, নামের মাঝে আমি আছে, নামে প্রেম বলে, সর্বধর্ম আছে নামে জানিবে সকলে। জীবে দয়ার নামে রুচি, মানুষের নিষ্ঠা। মানুষ ভালোবাসতে হয়, কেন? মানুষের মাঝে আছে সেই ভগবান। ভালোবাসে মানুষের, দাও তো সম্মান। এই তিন কথাই সাধুগিরি, বুঝছেন? আর বেশি কিছু লাগে না। তারপরে সে আচরণ, যেমন আমরা বুধবার মানি, বুধবার ঠাকুরের জন্মদিন। এই গুরুচাঁদ ঠাকুরের নির্দেশ বলেছিল, দেখে সবাই তো সব দিন মানে, শনিবার মানে, কেউ মঙ্গলবার মানে, অনেক আছে মানে, যে আমরা একদিন আমার বাবার নামে কিছু করতে পারি না। সবাই বলে, হ্যাঁ আমরা কেন পারবো না? আপনি বলেন আমার বাবার জন্মদিন বুধবার, এই দিনে এত কথা বলে কেন? একটু জোরে বলো তো। ঠিক আছে, খাবো না। সেইখান থেকে আমরা মাছ, মাংস, পেঁয়াজ, রসুন খাই না বুধবার, অন্য দিনে খাই, বুধবারে খাই। তাহলে খাই না কেন? কিন্তু অনুষ্ঠান করেছেন খাস না। আর একটা জিনিস আছে কি, আমাদের হরিলীলাম মিটে আছে, সাত্তুর স্বর্গতন্ডুল পরশে প্রেম শূন্য, অজালম পরশরে ভক্তি হয় শূন্য। শ্রাদ্ধ উৎসর্গতন্ডুল, শ্রাদ্ধের নিমিত্ত যে চষায় বুঝলি দেয় না বাউন্ডে, ওই চাউল স্পষ্ট করাও দোষ। যা বয়সে দিচ্ছে স্পষ্ট করাও দোষ। হ্যাঁ, শ্রাদ্ধ উৎসর্গতন্ডুল পরশে প্রেম শূন্য, প্রেম শূন্য হয়ে যায়। অজালম পরশরে ভক্তের শূন্য, অজামান চাকর। অনেকে বলে অজা মানে কি? আমরা কিছু জানি না। অজা মানে ছাগল। এই ছাগলের স্পর্শ করলে ভক্তি থাকে, ওরা প্রেম থাকে না, আর এই যে ভক্তি থাকে না। তাহলে এই কথা জিনিস আমরা মানতে পারবো না। আর কিছু না করবো, বেশি কিছু করতে জানি না, এই কথাগুলো আমরা মানি। বলে অনুগত মনের মতো হরি তার কাছে এসে কাজ করে দেয়। অনুগত হতে থাকবে, মনের মতো অনুগত হতে হবে।
তার সব কাজ ছাড়া আর কোনো চিন্তা ভাবনা কিছু নেই। আমরা এই পশ্চিমবঙ্গের গান গান তত উচ্চ স্তরের গান, যে স্তরের গান আমরা গাইছি। কি গাইছি আমার মনে আছে কার মনে নেই? যা মনে থাকে না তা পালন কি করে যায়। আমরা তো সব মুখস্থ করি, গান গাই না, সব কয়ে যায় সেগুলো গাই। একটু মনে থাকে না, গাইয়ে যাচ্ছে, ভালো শোনা যাচ্ছে, গাইয়ে গেলাম, বাড়ি চলে গেলাম, হয়ে গেল। নিজের কি হবে? নিজের কিছু করতে হবে। আমাদের খুব ভালোই আছে। আজকে তো আসতে পারবো, করে চাই সকাল যে অবস্থা তার বলার শ্বাস খালি সবাই ভাবছে আজকে যাওয়া না। আমার তো মন আছে যাতেই হবে, কতকাল যাই না। সব ঠাকুর ইচ্ছে আস্তে 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 কমে গেল, চল ভাই। কিন্তু আসলাম তো শরীর যেটা দুর্বলতা, সেইটা কিন্তু এখন বসে নাই, এই দুর্বলতাটা রয়েছে জানি না। তবে বেশি কথায় সাধুগিরি হয় না, অল্প কথায় সাধুগিরি হয়। অল্প কিছুতেই সাধুর পাওয়া যায়। নইলে শাস্ত্রগ্রন্থ অনেক অনেক শাস্ত্র পড়লাম, অনেক অনেক জ্ঞানের কথা পড়লাম, তাতে কিছু ভয় করে না। মিশে সব শাস্ত্র জানা, আসল পথ ঠিক হলো না। যেজন যার উপাসনা সেই মতার মতো। এক পুরাণে একটা বলছে, এক বাইবেলে একটা বলছে, হ্যাঁ, বিভিন্ন গ্রন্থে বিভিন্ন কথা বলছে। ওই সময়টা কি আছে? আগে হাজার হাজার বছর আসতো, ওই নিয়ে নাড়াবাসা করতে করতে দিন কেটে যেত। কিন্তু এখন নড়াই গজা বিশেষ হয়, তার অর্ধেক বাসে হয়। 22 বলদা 13 সাগলা, তার অর্ধেক বড়া ভোগলা। হ্যাঁ, নড়াই গজা বিশেষ হয়। আমার কাছে 100 বছর, তারপরে 120 বছর, মানে মোটামুটি বয়স। কিন্তু 120 বছর বাঁচার লোক দেখা যায় না, রেয়ার রেয়ার 2-1 হতে পারে। এই অল্প সময় আমাদের সবাই চলে যেতে হবে। এই মন যদি ছোট থাকতে থাকে, সে কিছু করে যেতে পারে সময় থাকতে। তার মন এরকম হয়েছে, জেনেছে যে মানুষ বেশি দিন বাঁচে না, আমি কয়দিন বাঁচব, এই কয়দিনের মধ্যে আমার কিছু করতে হবে। কীও করতে হবে, কী করে করব? যে আরো সহজ পথ, যে করে হরি চিনতে, হরি করে তার চিনতে। কিন্তু অধর ধরবি যদি ধরা পথ, পরিবে মানুষ ধরা, যে ধরেছে তাকে ধর। এই যে সব চেষ্টা, ঈশ্বরকে পেতে হবে আমার। তো কেউ পাইছে নাকি শুনিয়ে নেই? যদি কেউ পেয়ে থাকে, এইরকম অলৌকিক কাজ করতেছে দেখা যাচ্ছে, তাহলে ধরতে হবে, তার সঙ্গ নিতে হবে, সে যা বলে শুনতে হবে। তার তো হয়ে গেল জীবনের শেষ। এই যে কত মহাজন, বড় বড় মহাজন কথা আমরা শুনেছি, তো তারা কি এখন আছে? হীরামন্ডল, লোচন, বদন, দশর, মৃত্যু হয়, কেউ নাই। তাই ঠাকুরের লীলা চলতেছে না? চলতেছে, তাদেরও তো চলতেছে না। চলতেছে ঠিক, তাদের মতো চলতেছে না। আমরা বেশভূষা দিয়েই ঠাকুর ভক্ত হয়ে পড়ি। হ্যাঁ, মালা গলায় নিয়ে চুল রাখলাম, মালা এইভাবে রাখলাম, আর একজন এইভাবে পড়ে। মালার কাজ 2-3 রকম পড়ে। হ্যাঁ, মালা পড়লে কি সাধু হওয়া যায়? যাওয়া যায় না। একদিন আমি ক্লাসে, মানে বিয়ে ক্লাসে পড়ি, একবারই মহোৎসবে গেছি। তো আমার কাছে তোমার গলাটা মালা নেই। আমি সে তুমি তো ভক্ত হতে পারি নাই, এই জন্য মালা নেই। তুমি তো ভক্তের সঙ্গে যাচ্ছ, আসতেছ। হ্যাঁ, ভালো লাগে আমি এই সঙ্গে আসতে, কিন্তু মালা নিতে হবে এটা তো বলে না। হ্যাঁ, বারবার বলতেছে। আমি বৃহস্পতিবার পাশে বসে সব যাই, চুপ করো। বারবার সে এটা বলছে যে আমি শান্তর কিছু হতে পারি নাকি।
ঠাকুর নাম বুঝি না, এখন ইরান সংবাদ এসে বোঝার জন্য এত বলছি সে তোমার সমস্যা। এই তুই দেখি জানিস তো চোখ পড়েছে, যত যত বসে গেছে সবচেয়ে বেশি বড় মালা এর গোলায়, তুই চোখ আছে দেখছিস? তারা দামি দেখতে হ্যাঁ, কাজেই মালা গলায় গেলেও কিছু হয়। বুঝছেন? হরি করুণা, করুণা পেতে হলে মানুষকে ভালো করো, জীবেটা নামের রুচি, মানুষের জিনিসটা, এই তিনটে কাজ করো। আমরা সহজ সরলভাবে কিছু আমরা জানি না, কীভাবে ঠাকুরকে পেতে হয় আমরা বুঝি নে। মন কাঁদে, ওই হরিনামের গান গালি, অশ্বিনী ঘোষের গান গালিয়ে চোখের জল ধরে। কেন? অশ্বিনী ঘোষের ভক্ত ছিল, তার অনেক কথা আপনারা শুনেছেন, সেই জন্যই কান্না, কিন্তু পথ ধরে কান্না আমার কম আছে। মানে অশ্বিনী ঘোষের গান, হ্যাঁ, যে হরিনাম পাগল হয়েছে, অনেক কিছু সে অদ্ভুত খেলা দেখাইছে, কান্দি আমরা। ওর মধ্যে কী আছে এটা আমি কখন বুঝি। আমার কথা হচ্ছে কি, ওই সব বুঝে বড় কাজ নাই, কোনো কাজ নাই। আমি যতটুকু বুঝেছি তার সাধুসঙ্গ করতে হবে, এই গানও শুনতে হবে, আমাদেরই তো গান, যার যেটুক মনে হলে করবে। কিন্তু আসল কাজ এই তিনটে কাজ। লীলামিতে পরিষ্কার লেখা আছে, জীবে দয়া নামের রুচি মানুষের নিষ্ঠা, জীবে দয়া নামের রুচি মানুষের নিষ্ঠা, ইহা ছাড়া আর যত সব ক্রিয়া ভ্রষ্টা। সাধু মনে 3 দিন সময় লাগে না, সাধু হতে মোটে 3 দিনও সময় লাগে না, আর যুগ যুগ ধরে গান গাই বেড়ে সাধু হওয়া যায়। বুঝছেন? একজন মানুষকে ধরতে হবে, যে অধরকে ধরেছে তাকে ধরলে সোজাভাবে চালায় চলবে। যেমন মনে করেন আমাদের বাড়ি হয়তো এই যে একটা বাহন আছে, আগে নদী ছিল, এখন সুখ হয়ে গেছে। যে সময় নদী ছিল সেই নদী দিয়ে অনেক রাহ যেত। একজন ওড়াগানি যাচ্ছে একটা নৌকা নিয়ে, আর নৌকা নিয়ে ডাকছে, এই ওড়াগানি কে যাবি, আয় যাবি, আয়, কোনো পয়সা বই কিনতে লাগবে না, আর চলে আয়। হ্যাঁ, আর একজন ভাবছে কি যে কবে ওড়াখানি যাবো, আমার টাকা নেই, পয়সা নেই, কীভাবে যাবো, কীভাবে যেতে হয় পথ জানা নেই, কিন্তু মন কাম থেকে ওড়াখানি যাও। এই লোকটা ডাক কিছু পয়সা লাগবে না, এ ভাই আমি যাবো, আয় চলে গেল ওড়াখানি। কী হলো? ওই নৌকায় উঠে চলে গেল, তার নৌকায় যে ওড়াখানি যাচ্ছে তার নৌকায়। সেই রকম যে অধরকে ধরেছে তার নাই উঠতেই হবে, সহজ সবচেয়ে, সবচেয়ে সহজ এইটাই, এর চেয়ে সহজ আর কিছু নাই। যাই হোক, আমি শুনলাম অনেক কথা বলছে, ওইটা ক্যান্সার সারিছে, সারিছে, অনেক কিছু সারিছে, কিন্তু আমি সারি নাই, আমি জানি না কিছু। ওই মেয়েটার বাড়ি গেলাম, আসলে আমার মহাজনের বাড়ি, মহাজন একশো পাগল হয়ে গেছে না, পাগল দেখতে আসছিলাম। ওই বাড়ি গেছি, দুপুর হয়ে গেছে, সেখানে জল ফল খেয়ে ওই বিকেল হয়ে গেছে, কী হবে সকালে দেখ পাই দেখি আসতে চলো একটু বাজারে, বাজারে আসছে, এই এর সাথে দেখা, কি নাম তো, জয়দেব, জয়দেবের সাথে দেখা। ও কাঁদিয়ে সে সেবা দিয়ে বলছে, বাবা বাঁচাও বাঁচাও, কী হয়েছে? এরকম যাচ্ছে রে, শুনলেন তো, এই কয়দিন, 7 দিন 7 দিন সময় দিচ্ছে, এর মধ্যে তুমি মরিয়ে দেবা, আর নাই কেমন 7 দিন হয়েছে। আমরা আমি তখন বুঝিই না সরে বসো, এদিকে আসো। ক্যান্সার কি রোগ, গেলাম ভক্তি থেকে গেলাম, দেখি ওইখানে উপরে বসে ওই মা, ওই বাবা, ওই ওই বাবা রে, ওই মা রে, ওই বাবা রে, এরকম। আমার সত্যি সে সময় বুঝি না।
এত ভাই যাও ঠাকুর নাম তুমি তো আইসো এখন এই হাত সোজা হয়ে গেছে ঠিক হয়ে গেছে মা তোমার জ্বালা যন্ত্রণা নাই কাছে হয় না তাই নাই না তুমি বুঝে দাও ওই মাধ্যমের কাজ হয়ে ওঠে মা এখন যারা করতেছে নাকি আমি না বাবা ওই অভ্যাস হয়ে গেছে কাজ থেকে ভয় লেগে গেছে কিন্তু যারা করতেছে না হ্যাঁ এক মুহূর্তে এই কাজ কে করতে পারে ঠাকুর করতে পারে আমি তো বলছি ঠাকুর আমি তো মায়ের এই চিনি না আসলে ক্যান্সার রোগ হয়েছে আমি ভালো চিনি নেই সেই সময় অনেকদিন আগের কথা তুমি তো সব জানো ঠাকুর আমি তো কিছু জানি তুমি তো জানো তোমার নাম করেই যাই তাহলে সে ভালো হয়ে গেল তো জানা দিই কী করবো আমি কিছু জানি না তারপরে সে ভীষণ করে লোকে বলে বলে লোকে বলে লোকে করে যা করে ভীষণ করে তিনি করেন তিনি ওই বাড়ি নিয়েছেন ওই রুগী দেখাবে বলে তাহলে তারা ওকে ভাবে ওই একটু দয়া আছে বলে আমার একটাই নিয়ে এসছে আমি যা করেছি তাই ফেরি করি লোকেরা ঠাকুর করলো আমি করি নাই যা পাইছি হরিচাল করে আমি কিচ্ছু করি না কত রুগী আছে কি কতজনে কব একজনে এনে কি হয়েছে আর কাটি হয়েছে আর কাটি হয়েছে এখন গিরি কাটি হয়েছে গিরিয়ে কাটবে ওই বইটি লেখা আছে ভাই আমার মনে আসছে না সে আসছে বলছে বাবা আমার বাঁচাও কে এসেছে এই হয়েছে ঠাকুর একটা জিনিস দিলাম এই করবে মনে যা আসবে দেখা গেল দায়িত্বটা সেরে গেল কাটা লাগলো না সে আজও বেঁচে আছে কাটা লাগলো না আর খেয়ে গেছে এখানে আর নাই এখন এইটুকু অপারেশন করতে হবে এইটুকু কাটিয়ে দিতে হবে তারপরে দেখলাম তো চলে গেল আমি ডাক্তার না কবিরাজ না ঠাকুর যা করেছি পরিচালন করে এই বিশ্বাস আমরা যা করছি এই ঠাকুরই করেন ঠাকুর ভাত দিয়ে কাজ করবা দোষ ভালো মন্দ গুণ বিচার করবো না যা করবার ঠাকুরই নামে করবো আমাকে সরিয়া দিয়ে করে কুকর্ম আমার ইচ্ছা সেটি ধর্ম আর আমাকে বাদ দিয়ে যে করে কর্ম সেইটা অধর্ম শোনেন কত সুন্দর কথা আমাকে স্মরণ করে যা করে মানুষ যা করে সেইটাই সত্যি খাটি আর আমাকে বাদ দিয়ে যদি সে স্বর্গে সিঁড়ি বানায় যায় সেটা ঠিক না স্বর্গে সিঁড়ি বানাতে পারে সেটা ঠিক না এই জন্য সহজ পরিসরের ভক্ত দ্বারা সহজ মানুষ তারা কোনো কেলেম নাই তাদের আত্মনির্ভর বাক্য পালন প্রেম ভক্তি সার অনুগত হলে হরি পরিচালন আত্মনির্ভর আত্মনির্ভর করো বাক্য পালন করো ঠাকুরের কি বলেছে আর প্রেম ভক্তি রাখো ভগবানকে পেয়ে ভগবান সব জায়গায় আছে এই যে আমরা যত মানুষ তত ভগবান আছে এখানে প্রত্যেকের মধ্যে ভগবান আছে কিরকম দেখো এই আমাকে একটা দেহ না এই দেহ আছে বলে কথা বলতেছি দেহের মানে এখন একটা তাজা জীবিত এই কথা বলছি না আমি যখন মরে যাবো তা কি যেন সরিয়ে গেল আমার কোথায় ফেটিও যায় নেই কোথায় কিছু হয়ে নেই সে তো আমি মরি হয়ে রয়েছি তা আমার সেই দেহ তো রয়েছে এই দেহ কি কোনো কাজেই লাগে না মানুষের মুরগির দেহ মরে গেলেও মানুষ কিনে নিয়ে যায় মানুষের দেহ মরলেই কেউ কিনবে না পচে যায় গন্ধ হয়তো করবে কি কোনো কাজে লাগে না তা আমাকেই করে যে দেহ নশ্বর দেহ এই দেহ কোনো কাজের না এই দেহের মধ্যে ঠাকুর আছে বলে আমার কাজ করতেছে আমাকে ভালোবাসতেছে আমাকে দয়া করতেছে আমাকে প্রণাম করতেছে আমাকে করতেছে না করতেছে আমার মধ্যে যে আছে তাকে তোমার ওই যে আমার মধ্যে আছে তোমার মধ্যে আছে
সবার মধ্যে আছে এই মানুষ। চিন্তা করো, ভক্ত কি লাগে, সবার মধ্যে ভগবান আছে। তুমি তাহলে যত্ন করো, তোমারে তুমি যত্ন করো। এই দেহটা মা বাবা, এই গার্হস্থ্য ধর্ম আমাদের। অনেকে মৃত ধর্ম পায়, মিথ্যে কথা। গার্হস্থ্য ধর্ম, শাস্ত্র গ্রন্থ ভাগবত করি সারোদ্ধার, রসিল তারক চন্দ্র কবি সরকার, শাস্ত্র গ্রন্থ ভাগবত করি সারোদ্ধার। শাস্ত্রের কি আছে? ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। শাস্ত্রে আছে এই 4 প্রকার ভক্ত, ধর্ম 4 রকম। তাই এই গৃহীর ওই 3টেই চলতেছে, গার্হস্থ, ব্রহ্মচর্য, বানপ্রস্থ, সন্ন্যাস। গৃহীর কোনো কাজ হচ্ছে না। গৃহে যারা থাকে তাকে তারা কোনো কাজই হচ্ছে না। এরা নিচু, এরা অস্পৃশ্য, এদের স্কুলে স্নান করতে হয়, কত কিছু করেছে। কিন্তু এখন কি হয়েছে? এখন আমাদের স্কুলে যার যায় এই কথাতে কোনো জায়গায় লেখা হচ্ছে না। আগে লেখা ছিল, এখন কাটিয়ে যাচ্ছে যায়। এই যে আমার কাছে মুসলমানরাও আসে, আমি